ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যকালে গোকুলে অনেক অসুরকে বধ করেছিলেন, আর তার মধ্যে অন্যতম ছিল বকাসুর। কংস যখন জানতে পারেন যে তার সকল প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে এবং গোকুলের সেই শিশুই তার মৃত্যুর কারণ হবে, তখন তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই সময় কংসের এক মন্ত্রীর পরামর্শে তিনি বকাসুর নামক এক বিশাল ও ভয়ঙ্কর রাক্ষসকে পাঠান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য। বকাসুরের শরীর ছিল পাখির মতো এবং তার লম্বা ঠোঁট ছিল অত্যন্ত ধারালো। একদিন শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে যমুনা নদীর তীরে খেলা করছিলেন। এমন সময় বকাসুর এক বিশাল বকের রূপ ধরে সেখানে উপস্থিত হয়। তার আকার ছিল এতটাই বিশাল যে সে যেন আকাশ ছুঁয়ে ফেলতে পারছিল। বকাসুরের আগমনে চারপাশের সমস্ত প্রাণী ভয়ে কাঁপতে শুরু করে। শ্রীকৃষ্ণ এবং তার সখারা বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ পাখি নয়। বকাসুর কোনো কিছু বোঝার আগেই শ্রীকৃষ্ণকে নিজের ধারালো ঠোঁটের মধ্যে পুড়ে ফেলে। কৃষ্ণকে গিলে ফেলার পর বকাসুর ভাবল যে তার উদ্দেশ্য সফল হয়েছে, কিন্তু এর ফলে তার পেটের মধ্যে এক তীব্র জ্বলন শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজের শরীরের তাপমাত্রা এতটাই বাড়িয়ে দেন যে বকাসুরের পক্ষে তা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে। যন্ত্রণায় কাতর হয়ে বকাসুর শ্রীকৃষ্ণকে তার মুখ থেকে বের করে দেয়। বকাসুর তখনও হাল ছাড়েনি। সে আবারও তার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে শ্রীকৃষ্ণকে আক্রমণ করতে আসে। কিন্তু যখনই বকাসুর তাকে আক্রমণ করতে আসে, শ্রীকৃষ্ণ অতি ক্ষিপ্রতার সঙ্গে তার দুটি ঠোঁট দুদিক থেকে ধরে ফেলেন। এরপর তিনি অত্যন্ত জোরে টান দিয়ে বকাসুরের ঠোঁট দুটিকে দুভাগ করে দেন। বকাসুরের ঠোঁট ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় সে তীব্র চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মৃত্যু হয়। তার এই ভয়ঙ্কর চিৎকারে চারদিক প্রকম্পিত হয়ে ওঠে। এইভাবেই শ্রীকৃষ্ণ তার বাল্যলীলার মাধ্যমে বকাসুরকে বধ করে গোকুল এবং তার সখাদের জীবন রক্ষা করেন। যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।